গুড মর্নিং। আজ সকাল সকাল চলে এসেছি ভিক্টোরিয়া। একটু মর্নিং ওয়াক করব এখানে। রোজই তো সাইকেল নিয়ে বেরোই, তো আজকে ছুটির দিন শনিবার, ডিসাইড করলাম একটু ভিক্টোরিয়া যাওয়া যাক। অনেক দিন আসি না। আর সকালবেলা সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো ভিক্টোরিয়ার সামনে অ্যাটলিস্ট কার পার্ক করা যায়, যদিও কিছুক্ষণের জন্য। আর এটা স্পেশালি ওই মর্নিং ওয়াকার্স আর জগার্সদের জন্যই কিছুক্ষণ পারমিশন থাকে। তো আজ চলে এসেছি। এখন 5:30 মতন বাজে। আমি ভিক্টোরিয়ার ভেতরে ঢুকবো না, বাইরে থেকে এই রাস্তায় একটু ওয়াক করব, ওয়াক করে একটু ময়দানে যাব, তারপর বাড়ি ফিরে যাব। সকাল সকাল ভিক্টোরিয়ায় মর্নিং ওয়াকার্সদের প্রচণ্ড ভিড়। আমি বাইরেটাই দাঁড়িয়েছি, এখান থেকেই ওয়াক করে তারপর বাড়ি যাব। কিন্তু দেখুন সামনেটা কি সুন্দর। ওই দিক থেকে সানরাইজ হচ্ছে, ঢুকলে ওই জায়গাটা বেশ ভালো লাগতো। যদিও হাঁটতে হাঁটতে একটু ময়দানের দিকে যাচ্ছি, বাইরে থেকে দেখলাম খুব সুন্দর একটা সানরাইজ হচ্ছে, তো একটু দেখে আসি হেঁটে। এত দূর যখন আসলাম। সকালবেলা ময়দানে এই ক্রিকেট খেলার একটা প্রচণ্ড ভিড় থাকে, প্রচুর টিম করে করে খেলা হয়। 42 এর পাশ দিয়ে গোল্ডেন আওয়ার চলছে, সানরাইজ যদিও হয়ে গেছে, তবুও একটু দেখতে এলাম। বিল্ডিং এর পেছনটাতেই অ্যাকচুয়ালি সানরাইজ হয়েছে, বাট দেখতে দারুণ সুন্দর লাগছে। ময়দানে আসলে আর যাই হোক বেশ ফ্রেশ একটা এয়ার পাওয়া যায়। বাট এত নোংরা হয়ে গেছে এখন ময়দান, বাট এতটাই নোংরা এখন ময়দান, তো বুঝতেই পারছেন। আমি বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ এখানে টিম করে ক্রিকেট খেলা হচ্ছে, তো তার একটা ভিড় রয়েছে। কিছুক্ষণ ওয়াক করি, ওয়াক করে তারপর বেরিয়ে যাব, কারণ এখানে গাড়ি বেশিক্ষণ পার্কিং দেবে না। সাড়ে 6টা বাজে, এখন এখান থেকে বেরোবো। আমার বাড়ি যেতে টাইম লাগবে প্রায় 20-25 মিনিট মিনিমাম। তো আর বুঝতে পারছি না কতক্ষণ কার পার্কিংয়ে টাইম দেবে। রিস্ক নিয়ে লাভ নেই, সবাই বেরোতে শুরু করেছে, কিছু লোক যদিও আছে, তবে আমি এখন বেরোবো। কিছু লোক যদিও আছে, তবে আর বেশিক্ষণ রিস্ক নিতে পারছি না। চাকায় কাটা লাগিয়ে দিলে একটা মুশকিল হয়ে যাবে। তো ভালো লাগলো সকালবেলায় এসে এরকম একটা সুদিং অ্যাটমসফিয়ারে ভিক্টোরিয়া, বেশ সুন্দর।